জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে। 2 আগস্ট শনিবার সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে। অবশ্য বিষয়টি নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে তিনি বলেছিলেন, আমরা শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করব। সেখানে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে। সেখানে নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে। আমরা এখন লড়াই করছি দেশ গঠনের, নতুন বাংলাদেশ গঠনের, যেখানে আর বৈষম্য থাকবে না, যেখানে আর ফেসিবাদ থাকবে না, যেখানে অন্যায় ও চাঁদাবাজ থাকবে না। এদিকে 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি অঙ্গীকার রেখে জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এনসিপি এই ঘোষণাপত্রে মতামত দিয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। দলটির 26 দফার এই ঘোষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ নতুন সাংবিধানিক ব্যবস্থার যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। বিশেষত সংবিধানের প্রস্তাবনায় এর উল্লেখ থাকবে এবং তফসিলে এর ঘোষণাপত্র সংযুক্ত থাকবে। এই ঘোষণাপত্র 2024 সালের 5 আগস্ট থেকে কার্যকর হবে বলে ধরে নেওয়া হবে। সুমন সালাউদ্দিন, ডেস্ক নিউজ, 0 টিভি।